এটা বানাচ্ছি মশলা চিকেন বন্ধুরা। এখানে 500 গ্রাম চিকেন আছে। একটা বড় পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা বেশ বড় ছিল, ছোট হলে দুটো নেবে। 3-4 কোয়া রসুন, আদা আর একটা টমেটো দানা ছাড়িয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আমি ওর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করিনি, কারণ যারা ছোট যদি সদস্যরা থাকে বাড়িতে তাদের তো ঝাল লাগবে এবং বয়স্ক মানুষদেরও, তার জন্য লঙ্কাটা ওর সাথে দিইনি। দিয়ে এই পেস্টটা রেখেছি। সর্ষের তেলে রান্নাটা করছি। দারচিনি, ছোটো এলাচ ফোড়ন দিয়েছি। মশলাটা ভালো করে ঢেলে দিলাম মিক্সি থেকে, যেটা মশলাটা যে পেস্ট করেছি তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিলাম। তারপরে 3-4টে কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে মশলাটা হয়ে গেলে চিকেনটা দিলাম। আর চিকেনটা দেওয়ার পরে একটা গোটা মিট মশলার একটা পুরো ছোট প্যাকেট, ছোটো যে স্যাশেগুলো পাওয়া যায় 5 টাকা করে, ওটা পুরোটা দিয়েছি, মিট মশলার প্যাকেট। ওটা দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিয়ে নুন, সামান্য চিনি দিয়েছি। দিয়ে জলটা যখন একদম এরকম শুকিয়ে যাবে, আর অল্প অল্প আছে, আরও শুকাবে জলটা, একদম যখন পুরো টেনে যাবে, আমি একটু ড্রাই রোস্ট করে রেখেছি দারচিনি, এলাচ, লবঙ্গ, সাদা জিরে, আমি এইগুলো একটা জায়গায় ড্রাই রোস্ট করে রেখেছিলাম বন্ধুরা। রান্নাটা যখন হয়ে যাবে নামানোর আগে আমি মশলাটা উপর দিয়ে ছড়িয়েই ঢাকা দিয়ে দেবো। আলাদা করে আর কোনো গরম মশলার গুঁড়ো দেবো না। এটা গরম ভাতের সাথে খেতে খুব সুস্বাদু হয় বন্ধুরা। তোমরা এইভাবে বানিয়ে খেও। অনেকে ধনেপাতা দেয়, কিন্তু আমি এতে ধনেপাতা দেবো না এই কারণেই, কারণ গুঁড়ো মশলাটা স্বাদটা নষ্ট হয়ে যাবে তাতে। যে মশলাটা, যে ড্রাই রোস্ট মশলাটা আমি দিচ্ছি, ওটা স্বাদটা পাওয়া যাবে না ধনেপাতাটা দিলে, কারণ ধনেপাতার একটা নিজস্ব গন্ধ আর স্বাদ আছে। তো আমি যখন ওই মশলাটা দিই না, সেই ক্ষেত্রে আমি ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিই অনেক সময় মুরগির মাংস রান্নাতে। তো এইভাবে আমি মশলা চিকেনটা করে নিয়েছি বন্ধুরা। তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো, গরম ভাতের সাথে, রুটির সাথে খুব ভালো লাগে এটা খেতে। বিশেষ করে একটু ঠান্ডা ঠান্ডা বৃষ্টির মরশুমে বা একটু শীতকালেতে এটা আরও বেশি ভালো লাগে। তোমরা আমাকে খেয়ে বানিয়ে জানিও কেমন লাগলো তোমাদের আমার এই রেসিপিটা। তোমরা আমার পাশে থেকো, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো বন্ধুরা।